السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সম্মানিত দেশবাসী, দেশে এবং বিদেশে, দেশে এবং প্রবাসে যে প্রান্তে আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে আপনার তিনটা কথা বলার জন্য লাইভে আসছি। আমি একজন দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি। হব্বুল ওতনে মিনাল ঈমান, আল্লাহ নবী ফরমাইছেন নিজের দেশে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই জন্য প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর জনাব ইউনূস সাহেবকে সম্বোধন করিয়া আমি আরজ করতেছি, আমি বিগত 5-6 মাস আগ থাকিয়া আপনাকে পরামর্শ দিয়ে আসছিলাম যে আপনি আপনার 50,000 পুলিশ নিয়োগ দেন। বিগত সরকারের যে পুলিশরা দেশের মধ্যে আছে এরা অচল, এরা বিগত সরকারের কাজ করতেছে। এই জন্য দেশের ভিতরে সুরক্ষিত রাখার জন্য 50,000 পুলিশরে 1 মাসের ট্রেনিং দিয়া আপনি এদেরকে তৈয়ার করেন। আর পুলিশের মধ্যে যারা বিগত সরকারের দোসর এদেরকে 1 জন 2 জন 5 জন করিয়া এদেরকে ছাঁটাই করিয়া এই নতুন পুলিশকে আপনি নিয়োগ দিয়া দেশকে শান্ত, দেশকে নিরাপদ করার জন্য আপনার কাছে এই আবদার আপনার খেদমতে করিয়া আসছিলাম আর এখনও করতেছি। 2 নম্বরে আবদার, আপনি মেহরবানি করিয়া সমস্ত দলকে, সমস্ত যত দল আছে, চাহে ইসলামী দল হোক বা ডান বাম যত দল আছে, সব দলগুলোকে আপনি অনতিবিলম্বে আপনি তাদেরকে নিয়ে বসেন আর বসিয়া আপনার পরামর্শ করিয়া দেশ কিভাবে নিরাপদ থাকে, দেশ কিভাবে শান্তি থাকে, তাদের কাছ থেকে পরামর্শ নেন আর পরামর্শ নিয়া আপনি দেশকে পরিচালনা করেন। কারণ আপনার উপদেষ্টা বৃন্দের মধ্যেও অনেক আছে বিগত সরকারের কাজ করতেছে, যার কারণে আপনার কাজ আপনার সঠিকভাবে হইতেছে না। আপনাকে আপনার লোকই ব্যর্থ করার জন্য চেষ্টা চালাইতেছে এবং দেশের ভিতরে আপনি সুরক্ষা করার জন্য ডেভিল হান্ট পরিচালনা করতেছেন, কিন্তু আপনার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাইতেছি না। তার কারণ হইল যাদেরকে দিয়া ডেভিল হান্ট পরিচালনা করাইতেছেন এরাই বিগত সরকারের লোক। এই জন্য মেহরবানি করিয়া আপনি নতুন পুলিশ 1 মাস ট্রেনিং দিয়া নিয়োগ দিয়া এদেরকে তাদের সাথে ডেভিল হান্টের লোকের সাথে যৌথ বাহিনীর সাথে মিলাইয়া আপনি দেন আর দিয়া আপনার ডেভিল হান্ট পরিচালনা করেন। দেশের ভিতরে যারা বিভিন্ন ক্যান্টনমেন্টে লুকাইয়া আছে, যে কোনো বড় অফিসারের বাসায় লুকাইয়া আছে, যারা শেল্টার দিয়া রাখছে, এদেরকে অনতি বিলম্বে আপনার চিরুনি অভিযান চালাইয়া এদেরকে গ্রেফতার করেন। এরা যেন দেশের ভিতরে কোনো গণ্ডগোল, কোনো গোলমাল করতে না পারে। আর কারণ যারা এই দেশ থেকে পলায়ন করিয়া কলিকাতায় গিয়া মিটিং মিছিল করতেছে এই দেশকে অকার্যকর বানানোর জন্য, এবং অনেক টাকা পয়সা তারা নিয়ে গেছে, যে টাকা পয়সা দিয়া আপনার বাংলাদেশের ভিতরের মানুষদেরকে দিয়া হত্যা, খুন, রাহজানি, দর্শন এই সমস্ত কাজ পরিচালনা করতেছেন।
এদের কারণে। এই জন্য দিনের পর দিন গুপ্ত হত্যা বাড়তেছে, দর্শন বাড়তেছে, আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনার কার্যকলাপ আপনি দেখতে পাইবেন। এই জন্য যদি সম্ভব হয় তো এই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করিয়া দেন। এবার সন্ত্রাসী সংগঠন হিসাবে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, এদেরকেও নিষিদ্ধ করিয়া দেন। আর 2 নম্বরে এই যে হিজবুত তাহরীর গত শুক্রবারের আগের শুক্রবারে এরা মিছিল করছিল, এরা হইল গিয়ে একটা জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন। এদের ফুটেজ দেখিয়া এদেরকে আপনার প্রত্যেককে গ্রেফতার করেন। এদের যারা শেল্টার দাতা তাদেরকে গ্রেফতার করেন। এদেরকে বিগত সরকারের লোক এদেরকে আপনার বাড়া করিয়া টাকা পয়সা খরচ করিয়া এদেরকে মাঠে নামাইছে এই সরকারকে ব্যর্থ করার জন্য। এই জন্য আপনি মেহরবানি করিয়া এই হিজবুত তাহরীর এদের সাথে ওলামায়ে কেরামের সাথে মিশাইবেন না। ওলামায়ে কেরাম এদের আকিদা এদেরকে আপনার ওলামায়ে কেরাম ভালো পায় না। ওলামায়ে কেরাম এদেরকে নিষিদ্ধ সংগঠন বলিয়া মানে। এই জন্য ওলামায়ে কেরামের সাথে আপনার এদেরকে মিলাইবেন না। এরা একটা দুষ্কৃতিকারী, এরা একটা দেশে অকার্য করার জন্য চেষ্টা চালাইতেছে। এই জন্য আপনি সজাগ থাকবেন। আপনার মন্ত্রী পরিষদ, আপনার উপদেষ্টা পরিষদরে আপনি জানাইবেন যে এরা একটা আপনার জঙ্গি সংগঠন, এরা এই দেশের আপনার অকার্যকর করার জন্য এরা এই কার্যকলাপ চালাইয়া যাইতেছে। বিগত সরকারের আমলে এরা তো রাস্তায় নামতে পারে নাই, রাস্তায় দেখাও দেয় নাই, কিন্তু যেমনে এই সরকার আসছে আর তারা মাথা চাড়া দিয়া উঠছে। 3 নম্বরে যে কথা আপনি আপনার চীনে যাইতেন 26 তারিখ, চায়নার মধ্যে যাইবেন 26 তারিখ। আপনার 26 তারিখ আপনার যে গুজব মিডিয়া ভারতের এরা এই 26 তারিখই আপনার হাসিনাকে দেশে আপনার ঢুকাইবার জন্য আপনার বিভিন্ন ধরনের হুঙ্কার দিতেছে। কোনো সময় আপনার তারা হুঙ্কার দিতেছে, কোনো সময় আপনার ডোনাল্ড ট্রাম্পকে দিয়া হুমকি দেওয়া হইতেছে যে এই 26 মার্চ আপনার হাসিনাকে, এই বিগত সরকারের যে খুনি হাসিনা লুটেরা, তাকে আবার দেশে আনিয়া ঢুকাইবে। এই জন্য আপনি চীনে যান, এরপরে আপনি জাপান যাইবেন, কিন্তু এই দেশকে কার হাওয়ালা করিয়া যাইবেন? আপনাকে 6 মাস আগ থাকিয়া বলি আসতেছি, আপনি বিজ্ঞ লোক দেখিয়া আপনার উপদেষ্টা পরিষদে নিয়োগ দেন। আমি ওই 5 মাস 6 মাস আগ থাকিয়া বলি আসতেছি, আমার দেশের পত্রিকার মাহমুদুর রহমান সাহেব এবং কর্নেল আব্দুল হক সাহেব, কর্নেল ওলি আহমদ, বীর বিক্রম, ডক্টর ফুয়াদ, এইরকম বিভিন্ন রাজনীতিবিদ দেখিয়া, দেশপ্রেমিক লোক দেখিয়া আপনি কমাস কম 10 জন উপদেষ্টা নিয়োগ দিয়া এরপরে আপনি বিদেশে যান। গিয়া যে দেশে টাকা পয়সা নিয়া পলায়ন করছে বাংলাদেশের লোক, মন্ত্রী, মিনিস্টার বা ছোট পর্যায়ের লোক, সবাইকে দূতাবাসের মাধ্যমে আপনার এদেরকে গ্রেফতার করিয়া দেশে আনার চেষ্টা করুন। আর ভারতকে আপনার বয়কট করেন। ভারতের সাথে আমাদের আর বন্ধুত্ব হবে না, কারণ তারা খুনিকে আশ্রয় দিছে এবং যারা মন্ত্রী মিনিস্টার একত্রিত হইয়া আপনার তাদের ভারতের সেনাপ্রধানকে দিয়া এবং বিভিন্ন মিডিয়ার পিছনে কোটি কোটি টাকা খরচ করিয়া এই আপনার দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের আপনার নিউজ আপনার পৌঁছাইতেছে বাংলাদেশের মধ্যে, আর দেশের মানুষ আতঙ্কিত হইতেছে। এই জন্য আপনি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন যে ভারতের দূতাবাসের রাষ্ট্রদূতকে ডাকিয়া আনিয়া ওকে শেল্টার দেন, যে ভারতে বসিয়া
কোনো না হাসিনা বা তার কোনো দোসর বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের হুঙ্কার, কোনো ধরনের আপনার নিউজ আপনার ব্যবহার করতে পারবে না, এটার জন্য নিষিদ্ধ করিয়া দেন। এই জন্য মেহরবানি করিয়া আপনি 10 জন লোক নিয়োগ দেন, পুলিশ নিয়োগ দেন, 10 জন উপদেষ্টা নিয়োগ দেন, দিয়া এই দেশে শান্ত এবং নিরাপদ রাখার চেষ্টা করেন। ডেভিল হান্ট পরিচালনা করতেছেন, কিন্তু আমরা তাদের কোনো ফলাফল আমরা পাইতেছি না। এই জন্য আপনি আরও মজবুত থাকেন, আর মজবুতির সাথে আপনি এই কাজের আঞ্জাম দেন। সব দলকে নিয়ে বসিয়া পরামর্শ করেন যে কিভাবে দেশে শান্ত রাখা যায়। যে সংস্কার কল করতেছেন, দ্রুত সংস্কার কাজ শেষ করেন, দ্রুত সংস্কার কাজ শেষ করিয়া আপনি নির্বাচনের প্রস্তুতি নেন। আপনাকে বদনাম করা, আপনাকে ব্যর্থ করা আমরা চাই না। আমরা চাই যে আপনি এই দেশে একটা মডেল রাষ্ট্র পরিণত করেন, একটা মডেল রাষ্ট্র বানান। আমাদের এই আশা, আপনি আমাদের আশার মধ্যে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করতে না। আর এক দল আরেক দলের মধ্যে কাদা ছুড়াছুড়ি করতেছেন, সব দলকে আমি অনুরোধ বা বিনয়ের সাথে আরজ করতেছি, আপনারা এক দল আরেক দলের মধ্যে কোনো কাদা ছুড়াছুড়ি করবেন না। আপনারা ঐক্য থাকেন। আপনারা অনৈক্যর কারণে আজকে এই বিগত সরকারের লোক সুযোগ পাইয়া বিভিন্ন রূপ ধারণ করিয়া এই দেশকে অকার্যকর করার চেষ্টা করতেছে। এই জন্য আপনারা ঐক্য ধারণ করেন, আর ঐক্য মতের সরকার তৈরি করিয়া এই দেশকে চালান। এই আবদার আপনাদের খেদমত রাখিয়া মেহরবানি করিয়া এই দেশে ব্যর্থ হতে দিবেন না, এই দেশকে অকার্যকর করতে দিবেন না, এই দেশের মানুষকে অনিরাপদ করবেন না। এই দেশের মানুষ যারা শান্তিতে বসবাস করতে পারে, এই দেশের মানুষ যেভাবে এইটা মসজিদের নগরী, মাদ্রাসার নগরী, মুসলমানের দেশ, এই কথা অন্তরের মধ্যে রাখিয়া আপনি কিভাবে মানুষ নিরাপদ থাকে, আপনি আমার কথা যদি আপনার কানের মধ্যে পৌঁছে, আপনার উপদেষ্টা বৃন্দের মধ্যে পৌঁছে, তাহলে এই পরামর্শটা আপনি মেহরবানি করিয়া কাজে লাগান, আর কাজে লাগাইয়া দেশকে নিরাপদ করেন, দেশে শান্তি রাখেন। আর জেনারেল ওয়াকারুজ্জামান উনি আপনার হাসিনাকে বিগত সরকারকে আনিয়া উনি বৈধ প্রধানমন্ত্রী আনিয়া দেশে আবার আরেকটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করতেছেন। আওদিকেও আপনি দৃষ্টি রাখবেন, আপনার উপদেষ্টা বৃন্দকে নিয়া এবং সব দলকে নিয়া। আর আরজ করতেছি সব দলকে যে মেহরবানি করিয়া ওদের কাছে, বিগত সরকারের লোকের কাছে কোটি কোটি টাকা আছে, আপনারা টাকার কাছে বিক্রি হইবেন না। আপনারা টাকার কাছে বিক্রি হইয়া আওয়ামী লীগের লোককে আপনাদের ছায়া, আপনাদের আশ্রয়ে থাকতে দিবেন না। যেখানে তাদেরকে দেখবেন তাদেরকে আপনার ধরিয়া আইনের আওতায় দিয়া দিবেন। তখন আপনার দেশ শান্তি হবে, আর দেশের মানুষ নিরাপদ থাকবে, দেশে শান্তিতে মানুষ আপনার ঘুমাইতে পারবে। খুন, রাজধানী, হত্যা, চুরি, ডাকাতি এই সমস্ত বন্ধ হবে আপনাদের ঐক্যের কারণে। আর যদি অনৈক্য করেন তাহলে এই দেশ থাকতো না, এই দেশ আপনার অনিরাপদ হয়ে যাবে। এই আবদার আপনারা যদি আমার লাইভটা যারা দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করতেছি, লাইভটা শেয়ার করি ছড়াইয়া, সাবস্ক্রাইব করিয়া শেয়ার করি ছড়াইয়া দিবেন। এই আবদার রাখিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।